দুই বিদ্যালয়ের ঠেলাঠেলিতে মাঠের মধ্যে পড়ে রয়েছে বিশাল বিশাল গাছ। এই গাছগুলো অপসারণ না করায় বিঘ্ন ঘটছে খেলাধুলায়। এছাড়া বিদ্যালয়ের পাশ দিয়ে বয়ে চলা সড়কে চলাচলকারী যানবাহন, পথচারী এবং দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অবাধ বিচরণে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। গত প্রায় 4 মাস ধরে এমন অবস্থা বিরাজ করলেও এর প্রতিকারে ব্যবস্থা নিচ্ছে না কেউ। এই অবস্থা ভোলার লালমোহন উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের লর্ড হার্ডিঞ্জ মাধ্যমিক বিদ্যালয় এবং একই স্থানে অবস্থিত বুড়িরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। এ বিষয়ে লর্ড হার্ডিঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৌসী বেগম জানান, গত প্রায় 4 মাস আগে বিদ্যালয়ের সামনে দিয়ে বয়ে চলা রায়চাঁদ টু চতলা সড়কের উন্নয়ন কাজের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকেরা বেকু দিয়ে গাছগুলো উপড়ে ফেলে। গাছগুলো অপসারণের জন্য আমরা উপজেলা শিক্ষা অফিসে চিঠি দিয়ে অবগত করি, কিন্তু একই স্থানে অবস্থিত প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ গাছগুলো তাদের জমিতে সৃজিত বলে দাবি করায় গাছগুলো অপসারণে জটিলতা দেখা দেয়। ফেরদৌসী বেগম দাবি করেন, প্রায় 20 বছর আগে গাছগুলো লর্ড হার্ডিঞ্জ হাই স্কুল কর্তৃপক্ষ রোপণ করেছিল। এদিকে লর্ড হার্ডিঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহিম খলিল জানান, দুই বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে উপজেলা শিক্ষা অফিসে বসাবসি হয়েছে। হাই স্কুল কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় শীঘ্রই গাছগুলো অপসারণ করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। তিনি আরও জানান, এত মূল্যবান গাছ হওয়া সত্ত্বেও এগুলো বিক্রির জন্য কোনো ক্রেতা পাওয়া যাচ্ছে না, কারণ প্রতিটি গাছের মধ্যে আগা মাথায় পেরেক গাড়া। এলাকার রাজনৈতিক দল সহ বিভিন্ন ধরনের ডাক্তার ও কোম্পানিদের ব্যানার ফেস্টুন গাছের সাথে পেরেক মেরে লাগানো হয়েছিল। এসব গাছ দিয়ে লাকড়ি ছাড়া কিছুই হবে না, তাই কেউ গাছের ব্যাপারে আগ্রহ দেখায় না। তবুও যে কোনোভাবে গাছগুলো অপসারণ করে মাঠ অবমুক্ত করা হবে বলে জানান তিনি।